আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আছি দাম্মাম আল খবরে, সৌদি আরবিয়া। তো যে এই জায়গাটা চিনেন অ্যান্ড যে এখানে থাকেন অবশ্যই বলবেন। আর এইখানে আর কি জায়গা সুন্দর আছে আমার জানা মতে দাম্মামের আল খবর সব থেকে সুন্দর জায়গা। এইখানে আমি আজকে মানে একদম লাস্ট যে পর্যায়ে সৌদি আরবের লাস্টের যে জায়গাটা বর্ডার সাইড, দাম্মামের এই সাইডে বর্ডার সাইড, এখানে লাস্ট পর্যায়ে আমি আজকে আসছি। যে এই জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড বর্ডারের শেষ সীমাটা আমি আপনাদের দেখাবো এর জন্য। তো এইখান থেকে আপনার যে বাহরাইন দেশটা আছে ওইখানে যাইতে আপনার সামথিং ভিসা অ্যান্ড যাইতে 100 রিয়াল হইলেই যাওয়া যায় ওই বাহরাইন যেই দেশটা আছে ওইখানে। একটা মাঝে একটা সাগর আছে আপনার 25 কিলোমিটার, আমি যতদূর জানি 25 থেকে 30 কিলোমিটার এর ভিতরে। আমি ওইখানে গেছিলাম, ওইখানে যে সাগরের মাঝখানটা আছে ওইখান পর্যন্ত আমি গেছিলাম। তো জায়গাটা অনেক সুন্দর, সাগরের মাঝখানে একটা জায়গা। মেবি ওইটা প্রাকৃতিক না, ওইটা মেবি সরকারের কোনো আন্ডারে কাজবাজ মাধ্যমে তারপর হয়েছে। তো এইখানে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হাইল জিসার। এটা মানে খুবই একটা সুন্দর জায়গা। হাইল জিসারের অর্থ হইতেছে বাংলায় আপনার সমুদ্রের যে পার্শ্ববর্তী যে এলাকাটা থাকে ওইটা। তো আমি এখন এই যে এইখানে আছি, এইখানের বাড়ি ঘরগুলা, এই বাড়িটা আগে সৌদিয়ানরা কোনো বাড়ি রিপেয়ার করতো না, কিন্তু এখন এই বাড়িগুলো রিপেয়ার করে। কোনো বাড়ি পুরানো হয়ে গেলে ওই বাড়িগুলো রিপেয়ার করে। যাক, সৌদি আসলেই আগের থেকে অনেক উন্নত। আগের থেকে কি মানে আজ থেকে 50 বছরের আগের থেকে যদি ওই কথাগুলো বলি, তো তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু কোনো মানে কমতি নাই। একটা পুরুষের যে শখ থাকে, একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে অ্যান্ড সুন্দর একটা ওয়াইফ থাকবে, সব ইন টোটাল এভরিথিং সব কিছুই তাদের আছে। এই যে কত দামি দামি গাড়ি, কত দামি দামি গাড়ি বাড়ি, এইগুলো সব ওরা ফেলায় রাখে, মানে টাকা থাকলে যা হয় আর কি। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এইখান থেকে বর্ডারে যাইতে মাত্র 5 মিনিট লাগে। তো অবশ্যই আমি লাস্ট ব্লগে, এইটা ব্লগ নাম্বার 1, ব্লগ নাম্বার 2তে আমি ইনশাল্লাহ বর্ডারের লাস্ট সীমানা আমি দেখাবো। এইটা হইতেছে বর্ডারের একদম শেষ সীমানা। তো দেখতে থাকুন। এর পাশে আমরা এর সাইডে একটা কফি শপ আছে, ওই কফি শপের সাইডে যাবো। তারপর একটা পার্ক আছে অ্যান্ড এই পর্যন্তই। এই আশপাশ দিয়ে আজকে এই এলাকাটার ভিতরে দিয়ে আমরা থাকবো। দেন পরে আমরা কালকে বা তারপরের দিন ইনশাআল্লাহ একটা দিন সময় নিয়ে লাস্টে যে ইয়াটা আছে বর্ডারটা দেখাইতে চাইছি, ওই বর্ডারটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি বর্ডার ওই সাইডটা দেখাবো, যেহেতু এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। অ্যান্ড সমুদ্রের যে পার্টটা ওইখানে ইনশাল্লাহ যাবো অ্যান্ড আপনাদের ভিডিওটা দেখাবো, ব্লগ করে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।